স্বাগতম জানাচ্ছি আমাদের অ্যাডোবি ফটোশপ ফটো এডিটিং টিউটোরিয়ালের নতুন পর্বে। ওকে, সো অ্যাডোবি ফটোশপ অ্যাপসে যারা নতুন রয়েছেন তারা কিভাবে অ্যাডোবি ফটোশপ অ্যাপটি দিয়ে ফটো এডিটিং করতে পারবেন, এই বিষয়গুলো কিভাবে আপনারা করতে পারবেন বা কিভাবে এডিট করতে পারবেন, এই প্রসেসগুলোই কিন্তু আমাদের এই সিরিজের মাধ্যমে দেখানো হবে। সো এই অ্যাডোবি ফটোশপে যত টুলস রয়েছে বা যতগুলো অপশন রয়েছে, প্রত্যেকটা অপশনই আপনাদেরকে দেখিয়ে দিবে এবং কোন অপশনটা কিভাবে কাজ করে, কিভাবে আপনারা কোন অপশনটাকে ব্যবহার করবেন, এই সকল প্রসেসগুলো কিন্তু আমাদের এই সিরিজে দেওয়া হবে। সো যারা অ্যাডোবি ফটোশপ অ্যাপটিকে ব্যবহার করে ফটো এডিটিং শিখতে চাচ্ছেন তারা এই সিরিজটি কেউ মিস করবেন না। ওকে, সো একদম মনোযোগ সহকারে এই সিরিজটা দেখবেন, তাহলে আশা করি আপনারা অ্যাডোবি ফটোশপ অ্যাপটিকে ব্যবহার করে প্রফেশনালভাবে ফটো এডিটিং শিখতে পারবেন এবং অ্যাডোবি ফটোশপ অ্যাপটি দিয়ে কোন টুলসে কীভাবে কাজ করতে হয় এই প্রসেসগুলো আপনারা জানতে পারবেন। ওকে, সো সর্বপ্রথমই আমরা আমাদের কম্পিউটারে থাকা অ্যাডোবি ফটোশপ অ্যাপটিকে ওপেন করব। আর হ্যাঁ, এই অ্যাডোবি ফটোশপ অ্যাপটি হচ্ছে মূলত অ্যাডোবি ফটোশপ 7.0 ভার্সন। সো অ্যাডোবি ফটোশপ অ্যাপ কিন্তু এখন বর্তমানে আপডেট হয়েছে। সো যারা লো কনফিগারেশন কম্পিউটার ব্যবহার করেন তারা চাইলে এই অ্যাডোবি ফটোশপ অ্যাপটিকে ব্যবহার করেন, অর্থাৎ অ্যাডোবি ফটোশপ 7.0 এই অ্যাপটিকে ব্যবহার করতে পারেন। সে অ্যাডোবি ফটোশপ অ্যাপটি যদি আপনার কাছে না থাকে তাহলে আপনারা অ্যাডোবি ফটোশপটা কীভাবে পাবেন, সো এই নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি একটি ভিডিও রয়েছে। আপনি চাইলে সেই ভিডিওটা দেখে সম্পূর্ণ ফ্রিতে অ্যাডোবি ফটোশপ অ্যাপটিকে ব্যবহার করতে পারবেন, অ্যাডোবি ফটোশপ 7.0 এই অ্যাপটিকে। ওকে, সো সেই ভিডিওটির লিঙ্ক আপনারা আমাদের ইউটিউব ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ওকে, সো অ্যাডোবি ফটোশপ অ্যাপটিকে ওপেন করার পরে 7.0 এই অ্যাপটিকে ওপেন করার পরে আপনি ঠিক এরকমই কিন্তু ইন্টারফেস দেখতে পাবেন। সো আমরা সর্বপ্রথমেই এখানে দেখতে পাচ্ছেন ফাইলস নামে একটি অপশন এখানে দেখা যাচ্ছে। আপনি জাস্ট এই ফাইলস অপশনটিতে একটা ক্লিক করলে আপনাদের সামনে ঠিক এরকমই একটি ইন্টারফেস ওপেন হবে। ওকে, দেন আপনি সর্বপ্রথম দেখতে পাচ্ছেন নিউ নামে একটি অপশন রয়েছে। এই নিউ অপশনে যদি ক্লিক করেন তাহলে এখানে দেখতে পারবেন আবার এখানে এরকম একটি অপশন ওপেন হয়েছে। সো এখানে সর্বপ্রথমে দেখতে পাচ্ছেন একটি নেম রয়েছে, নেম নামে অপশন। এই নেম নামে অপশনে আপনি দিবেন কি, এই নেম নামে অপশনে আপনি যেমন এখানে এটা হচ্ছে আনটাইটেলস একটা নেম এখানে উঠেছে অটোমেটিকলি। সো এখানে আপনি যে প্রজেক্ট নিয়ে কাজ করেন সেই প্রজেক্টের নামটা দিতে পারেন। যেমন আমি এখানে কি প্রজেক্ট নিয়ে কাজ করব, যেমন আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি হাউ টু, যেমন এখান থেকে আমরা কি লিখবো, এখানে যেমন হাউ, কিভাবে ফটো এডিট করে, ফটো এডিট, হাউ ফটো এডিট। ওকে, সেখান থেকে আমরা এটার নাম দিয়ে দিলাম। যখন আমরা এই ফটোটাকে সেভ করবো বা এখানে যেই প্রজেক্টটা নিয়ে কাজ করতেছি এখন, এই প্রজেক্টটা যখন সেভ করব তখন কিন্তু এই নামটা সেখানে থাকবে। ওকে, সো নাম দেওয়া হয়ে গেলে আপনি নিচে দেখতে পাবেন যে পেপার সাইজ নামে একটি অপশন রয়েছে। আপনি জাস্ট এই পেপার সাইজে আপনি এটা A4 সাইজ, লিগ্যাল সাইজ এবং এখানে অন্যান্য সাইজ রয়েছে B5, B4, B3, এখানে অসংখ্য সাইজ দেওয়া রয়েছে, যেমন লেটার পেপার, লিগ্যাল পেপার। এখানে ডিফল্টভাবেও এখানে ফটোশপের একটা সাইজ দেওয়া থাকে। সো আপনি এখানে যে সাইজটা ব্যবহার করে আপনার যে ডিজাইনটিকে করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দিতে পারেন। সো আমরা যখন ডিজাইনিং শিখবো তখন এইটা প্রসেসগুলো আপনারা জানতে পারবেন। আপনাদেরকে জাস্ট ধারণা দেওয়ার জন্য এই প্রসেসটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বা এই অপশনটা দেখিয়ে দিচ্ছি। সো আমরা এখান থেকে এই প্রসেসটাকে সিলেক্ট করে রাখলাম। দেন তারপর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন একটা ওকে অপশন রয়েছে। এই ওকে অপশনে ক্লিক করলে এখানে দেখতে পাবেন যে এরকম একটা অপশন ওপেন হয়ে গিয়েছে বা এখানে এরকম একটা ইমেজ হয়ে গিয়েছে। সো এখন এখান থেকে আপনি যদি ডিজাইন শিখতে চান তাহলে এখানে রয়েছে কালার, বিভিন্ন কালার রয়েছে। এখানে সর্বপ্রথমে পেন টুলসের মাধ্যমে আপনি চাইলে এভাবে এটাকে কালার করে বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারবেন। সো যখন আপনি ডিজাইন শিখবেন তখন এই কাজগুলো আপনার প্রয়োজন পড়বে। সো এখন আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, সো যখন আমরা ডিজাইনে শিখাবো তখন আপনারা এই অপশনগুলোর সাথে পরিচিত হতে পারবেন বা এই অপশনগুলো সম্পর্কে জানতে পারবেন। সো আপনারা প্রথমে দেখি কিভাবে কোন অপশনটি কাজ করে সেই প্রসেসটা। ওকে, সো আমরা এখান থেকে এটাকে ক্লোজ করে দিই। এটাকে ক্লোজ করে দেওয়ার পর এটার কাজ শেষ আমাদের। সো আমরা উপরে অপশনটি দেখতে পেলাম যে এটার কি কাজ করে এবং কিভাবে ব্যবহার করতে হয়। ওকে, দেন তারপর এখানে রয়েছে ওপেন নামে আরও একটি অপশন নিচে। আপনি যদি এই ওপেন অপশনটির উপরে ক্লিক করেন তাহলে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হবে বা আপনার যে ফাইল ম্যানেজার রয়েছে এই ফাইল ম্যানেজারে নিয়ে যাবে। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন কম্পিউটার নামে একটি অপশন রয়েছে। অপশনে ক্লিক করার পরে আপনি যে ফটোটি এখানে অ্যাড করতে চান, যেমন আপনি এখন একটা কি পাসপোর্ট সাইজের ফটো তৈরি করবেন, সো সেই জন্য আপনার সেই ফটোটি সিলেক্ট করতে হবে অবশ্যই। সো আপনি সেই ফটোটি কোন ফাইলে রয়েছে সেই ফাইলটিকে জাস্ট সিলেক্ট করবেন। যে আপনাদেরকে দেখানোর জন্য আমি এখান থেকে আমার একটি ফটো দিয়ে জাস্ট দেখাচ্ছি। ওকে, সো আমি এখান থেকে একটি ফটো জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এখানে অ্যাড করতেছি। দেন এখান থেকে এই অপশনে ক্লিক করলে আপনাদের এই ফটোটি এখানে চলে আসবে।
ওকে, সো ফটোটি আসার পর এখন আপনাদের এই ফটোটি এখানে কিন্তু চলে আসছে। ঠিক সেম প্রসেসে আপনি চাইলে আরও ফটো অ্যাড করতে চাইলে এই ওপেন অপশনে ক্লিক করবেন, দেন তারপর আপনি সেই ফটোটিকে এখানে সিলেক্ট করে দিবেন। ওকে, সো এখান থেকে আপনি সেই ফটোটিকে সিলেক্ট করে দিলে সেই ফটোটি আবার দেখতে পাবেন যে অন্য একটি ট্যাবে ওপেন হয়ে গিয়েছে। এটা হচ্ছে মূলত এই ওপেন অপশনটির কাজ। দেন তারপর আসি যে বাকি অপশনগুলো রয়েছে সেই অপশনগুলোর দিকে। সো দেন তারপর এখানে রয়েছে একটা ক্লোজ অপশন, যেমন আমরা এখান থেকে যদি এই ওপেন অপশনে ক্লিক করি, এখান থেকে ফটোটি সিলেক্ট করার পরে আমাদের সামনে কিন্তু এরকম একটা লেয়ার ওপেন হয়ে যাবে। দেন এখান থেকে আমরা যদি ফাইলসে ক্লিক করি তাহলে এখানে দেখতে পাবেন যে ওপেন অ্যাজ, এখান থেকে আবার একটি অপশন দেখতে পাচ্ছেন। এই দুইটা অপশনের মাধ্যমে কিন্তু আমরা এখানে এই ফটোগুলোকে ইম্পোর্ট করতে পারবো, অ্যাড করতে পারবো। দেন তারপর রয়েছে এখানে ব্রাউজ নামে আরও একটি অপশন। এই ব্রাউজ অপশনটির মাধ্যমে আপনি কোন জায়গা থেকে ফটোটিকে অ্যাড করতেছেন এখানে সে অপশনটা এখানে দেখতে পাবেন। ওকে, সো তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ একটা অপশন রয়েছে। এই সেভ অ্যাজ অপশন যদি ক্লিক করেন তাহলে এই ফটোটা আপনি কোথায় সেভ করতে চান সেটা যদি সিলেক্ট করেন তাহলে এখান থেকে যেমন আমি ফটোটা সেভ করবো কোথায়, আমার যেমন আমি এই ডিস্কে সেভ করতে যাচ্ছি, সো সেজন্য আমরা এই ডিস্কটাকে সিলেক্ট করে দিলাম। আপনি যে ডিস্কে এই ফটোটিকে সেভ করতে চাচ্ছেন বা এই প্রজেক্টটিকে সেভ করতে চাচ্ছেন সেই ফাইলটিকে জাস্ট সিলেক্ট করে দিবেন বা ড্রাইভটিকে সিলেক্ট করে দেন তারপর এখানে দেখতে পাচ্ছেন ফাইলস নেম নামে একটি অপশন রয়েছে। আপনি যে প্রজেক্ট নিয়ে কাজ করেছেন সেই প্রজেক্টটার কী নাম দিতে চান আপনি সেই নামটা জাস্ট এখানে দিয়ে নেবেন। ওকে, সো আপনাদেরকে দেখানোর জন্য একটি নাম দিয়ে নিচ্ছি, জাস্ট টেস্ট। সো আপনি আপনার ইচ্ছে মতো নাম দিয়ে নিতে পারেন। সো আপনি যে প্রজেক্ট নিয়ে কাজ করেছেন সেই প্রজেক্টটির নাম দিয়ে নেবেন, তাহলে আপনার সেই প্রজেক্টটা খুঁজে বের করতে কষ্ট হবে না। ওকে, সেখান থেকে জাস্ট নাম দেওয়া হয়ে গেলে এখানে রয়েছে বেশ কিছু ফরম্যাট। এখান থেকে আপনি চাইলে এটাকে র, পিএনজি এবং পিএসডি, ফটোশপ ফাইল এবং জেপিজি এভাবে এটাকে সেভ করতে পারেন। সো আমরা এখান থেকে আপাতত আপনাকে দেখানোর জন্য জেপিজিতে সেভ করব। ওকে, সো আপনি যখন জেপিজিতে সেভ করবেন তখন এটা কিন্তু জেপিজি একটা পিকচারের মতো হয়ে যাবে। অর্থাৎ আপনি যখন একটা ছবি মোবাইল দিয়ে তোলেন তখন যেরকমভাবে হয় ঠিক কিন্তু এটা সেরকমভাবে হবে। আর যখন আপনি ফটো যেমন পিএসডি একটা অপশন রয়েছে ফটোশপের পিএসডি, এই পিএসডিতে যদি সিলেক্ট করেন ফটোশপ পিএসডি তাহলে কিন্তু আপনি যদি জেপিজিতে এই ফটোটিকে সেভ করেন তাহলে ফটোটা যদি আপনি কোনো একটা কম্পিউটারের দোকানে নিয়ে ফটোটিকে আবার এডিট করতে চান তখন কিন্তু এই ফটোটির কোয়ালিটিটা লস হয়ে যাবে। ওকে, এবং ফটোটা একটু দেখতে গোলা হয়ে যাবে। আর যদি আপনি পিএসডিতে সিলেক্ট করেন ফটোশপ ফাইলে সেভ করেন তাহলে আপনি যদি কোনো একটা কম্পিউটারের দোকানে যান অন্য একটি কম্পিউটারের ফটোশপে যদি এই ফাইলটিকে ওপেন করেন তাহলে এই ফাইলটি দেখতে পারবেন আপনার কম্পিউটার যেরকম ছিল ঠিক সেরকমই কিন্তু ওই কম্পিউটার থাকবে, অর্থাৎ কোনো রকম কোয়ালিটি লস হবে না বা কোনো ঘোলা টোলা কোনো কিছুই হবে না। ওকে, সো এটাই হচ্ছে মূলত পার্থক্য। সো আপনার যখন প্রয়োজন পড়ে যেটা আপনি সেটা ব্যবহার করতে পারবেন। এই বিষয়গুলো নিয়ে আমরা সামনে কথা বলবো। সো আপনাদেরকে জাস্ট ধারণা দেওয়ার জন্য এই বিষয়গুলো একটু বলে দিলাম। ওকে, সো এখান থেকে আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য জেপিজিটা সেভ করে দিলাম। দেন তারপর এখান থেকে সেভে যদি ক্লিক করি তাহলে আমাদের সামনে ঠিক কিন্তু আবার এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তারপর এখান থেকে আপনি জাস্ট এখানে দেখতে পাচ্ছেন একটা কোয়ালিটি অপশন রয়েছে। আপনি চাইলে এই কোয়ালিটি অপশন এখান থেকে যে ফটোটা আপনি সেভ করতে চান এই ফটোটাকে আপনি চাইলে লো কোয়ালিটিতে অথবা মিডিয়াম কোয়ালিটিতে অথবা হাই কোয়ালিটিতে সেভ করতে পারেন। সো এখানে বেশ কিছু অপশন দেওয়া রয়েছে যেমন হাই, মিডিয়াম, লো। ওকে, সো এখান থেকে আপনি অবশ্যই হাই কোয়ালিটি সিলেক্ট করবেন। সো হাই কোয়ালিটি সেভ করলেই আপনার এই ফটোটা কিন্তু একদমই হাই দেখাবে বা আপনার এই ফটোটা একটু মানে কোয়ালিটি লস হবে না। তারপর এখান থেকে ওকেতে যদি ক্লিক করেন তাহলে এই ফটোটা সেভ হয়ে যাবে। সো এখন এই ফটোটা দেখতে পাবো আমাদের যে ফাইল বা ড্রাইভ রয়েছে ড্রাইভে দিয়েছি সেই ড্রাইভে। সো দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু এখানে চলে এসেছে। সো এভাবে কিন্তু আপনারা এটাকে সেভ করতে পারবেন ওই অপশনটির মাধ্যমে। সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফটোটির কোনো কোয়ালিটি লস হয়নি। সো এভাবে কিন্তু আপনি এটার মাধ্যমে সেভ করতে পারেন। আবার ফটোশপে চলে আসলাম, ফটোশপে আসার পর আবার ফাইলে ক্লিক করলাম। দেন তারপর এখানে দেখতে পাবেন সেভ ফর ওয়েব। সো এটাকে আপনি ওয়েবে সেভ করতে পারেন। সো এগুলো প্রয়োজন পড়ে না যদিও। দেন তারপর ফিলস অপশন রয়েছে, এই ফিলস অপশনটির মাধ্যমে আপনি চাইলে এখানে এই ফাইলটা রয়েছে এই ফাইলটা চেঞ্জ করে এখান থেকে এআই, ইপিএস, পিডিএফ, পিডিপি এরকমভাবে একটা মানে করতে পারেন, সেভ করতে পারেন এই ফাইলটিকে। সো যার ফলে দেখানোর জন্য আমি এখান থেকে আবার লিখব টিইএসটি। সো আমি টিস্ট লিখে জাস্ট এখান থেকে বেশ কিছু অক্ষর দিয়ে দিলাম। দেন তারপর এখান থেকে যদি এই ফেলসে ক্লিক করি তাহলে আমাদের এখানে দেখতে পাচ্ছেন কোনো রকম ফাইল নেই। সো এই অপশনটির মাধ্যমে আপনি যখন এখানে একটা ফাইল যখন থাকবে যেই নামে, যেমন আমাদের এখানে টেস্ট একটা যদি নামে ফাইল থাকে পিএসডি ফাইল, তাহলে সেই ফাইলটা কিন্তু এখানে চলে আসবে। যেমন এখান থেকে ফেলসে ক্লিক করলে সেই ফাইলটি চলে আসবে। সো দেখতে পাচ্ছেন এখানে টেস্ট ফাইল নট ফাউন্ড, এখানে কিন্তু কোনো রকম ফাইল নেই, সেজন্য আমাদের এখানে ফাইলটি দেখাচ্ছে না। এই হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর একটা অ্যাপস।
যে অ্যাপসটা দিয়ে গ্রাফিক্স ডিজাইন করে। ওকে, সো যারা ডিজাইনিং করেন তারা যারা ডিজাইনিং শিখবেন তারা পরবর্তীতে এই বিষয়গুলো জানতে পারবেন, বা যারা করেন তারা হয়তো অনেকেই জানেন আপনারা। ওকে, সো এই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। সো আপনাদেরকে জাস্ট ধারণা দেওয়ার জন্য এটা দিয়ে দিলাম। ওকে, দেন তারপর এখান থেকে আবার যদি ফাইলসে ক্লিক করি, এখানে দেখতে পাবেন ইম্পোর্ট নামে আরেকটি অপশন রয়েছে। এই ইম্পোর্ট অপশনটি যদি আমরা ক্লিক করি, এখানে দেখতে পাবেন বেশ কিছু অপশন রয়েছে, তার মধ্যেই রয়েছে এখানে পিডিএফ ইমেজ। ওকে, সো এখানে আপনার কম্পিউটারে যদি কোনো পিডিএফ ফাইল থাকে তাহলে সেই পিডিএফ ফাইলটাকে এখানে ইম্পোর্ট করতে পারবেন এই অপশনটির মাধ্যমে। ওকে, সো আমার এখানে কোনো পিডিএফ ফাইল নেই, সো সেজন্য আপনাদেরকে দেখাতে পারতেছি না। জাস্ট আমরা এখান থেকে আপনাদেরকে দেখানো, যেমন একটা পিডিএফ আমার একটা রেজাল্ট শিট রয়েছে, আমরা এই রেজাল্ট শিটটাকে সিলেক্ট করে দেন ওপেনে যদি ক্লিক করি তাহলে দেখতে পাবেন যে এই পিডিএফটা এখানে ওপেন হয়ে গেছে। এটা হচ্ছে মূলত একটা পিডিএফ ফাইল। সো আপনারা এই অপশনটির মাধ্যমে পিডিএফ ফাইলকে ওপেন করতে পারবেন। দেন তারপর দেখতে পাচ্ছেন এখানে এপসন L3210 সিরিজ নামে একটি অপশন রয়েছে। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাবেন যে এখানে কুড নট ওপেন দ্য লেন। সো এখানে এটা হচ্ছে মূলত প্রিন্টারের অপশন। এটা আপনার যদি কম্পিউটারে প্রিন্টার লাগানো থাকে তাহলে আপনি এখানে এই অপশনটি দেখতে পাবেন, যে আপনার কম্পিউটারে যদি প্রিন্টারের সফটওয়্যার ইনস্টল করা থাকে তাহলে আপনারা এখানে এই অপশনটা দেখতে পাবেন। এই অপশনে ক্লিক করার পর আপনি যখন প্রিন্টারটাকে অন করবেন তখন আপনারা এটার মাধ্যমে স্ক্যানিং করতে পারবেন। অর্থাৎ আপনার প্রিন্টার যদি স্ক্যানার থাকে তাহলে আপনার সেই স্ক্যানার দিয়ে আপনার কম্পিউটারে প্রিন্টারের কিছু যখন আপনার প্রয়োজন পড়বে। সো আই হোপ এগুলো আপনারা বুঝতে পারেন। সো এই বিষয় নিয়ে আমরা অনেকটি আলাদা ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাবো। সো এতটুকু ধারণা দিলাম যে আপনারা মানে স্ক্যানিং করতে পারবেন এই অপশনটির মাধ্যমে। সো আপনার এটা হচ্ছে মূলত তার প্রিন্টারের অপশন। সো আপনি জাস্ট আপনার প্রিন্টারে, যেমন এখানে একটা 10 টাকা নোট দিলাম প্রিন্টারের ভিতরে, এই 10 টাকা কপিটা আমার কম্পিউটার আনতে যাচ্ছি। সো সেটা করার জন্য ইম্পোর্টে ক্লিক করবেন, তারপর এখান থেকে আপনার প্রিন্টারটা সিলেক্ট করলে এখান থেকে আপনারা সেই কপিটা এখানে দেখতে পাবেন। সো এই বিষয়টা নিয়ে আমরা অন্য একটি ভিডিও আপনাদেরকে দেখিয়ে দিব। সো সেই ভিডিওটা আপনারা দেখে নিলে আপনারা বুঝতে পারবেন। ওকে, সো দেন তারপর নিচে আরও বেশ কিছু অপশন রয়েছে, অপশনগুলো যদিও প্রয়োজন পড়বে না। সেখানে ইম্পর্টেন্ট বেশ কিছু অপশন রয়েছে, তার মধ্যে রয়েছে ফর ফাইলে ক্লিক করার পর এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন যে ফেস সেট আপ। এই ফেস সেট আপে ক্লিক করার পর এই অপশনটা মূলত কাজে লাগে না, সো এটা বাদ দিই। দেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন প্রিন্ট উইথ ফ্রি ভিউ অপশনে যদি ক্লিক করেন তাহলে আপনাদের সামনে ঠিক এরকমই একটা ইন্টারফেস ওপেন হবে। সো এখানে আমরা যে রেজাল্ট শিটটা এখানে দেখতে পাচ্ছেন, এই রেজাল্ট শিটটা যদি আমরা আমাদের প্রিন্টার দিয়ে বের করতে চাই তাহলে আমরা এখান থেকে কী করবো, ফাইলসে ক্লিক করব। দেন তারপর এখান থেকে প্রিন্ট উইথ প্রিভিউটাতে যদি ক্লিক করি তাহলে প্রিন্ট কিংবা প্রিন্ট করার অপশনটা এখানে পেয়ে যাবো আমরা, এবং প্রিন্ট হওয়ার আগে প্রিন্ট হওয়ার পরে কিংবা কীরকম দেখাবে সেটা আমরা এখানে দেখতে পাবো। যেমন আমাদের এখানে এটা হচ্ছে মূলত একটা A4 সাইজ পেপার। সো এখানে আমাদের এটাকে প্রিন্ট করার পরে যেরকম দেখাবে সেটা কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে কম্পিউটারে সর্বপ্রথমেই। ওকে, সো দেন এখন আপনি এখান থেকে চাইলে এখান থেকে যদি প্রিন্টে ক্লিক করেন তাহলে আবার এখান থেকে প্রসেসটি ক্লিক করবেন। দেন আপনার প্রিন্টারটার মডেলটা এখানে দেখতে পাবেন। সো আপনি যে মডেলের প্রিন্টারটাকে ব্যবহার করেন সেই মডেলটাকে জাস্ট সিলেক্ট করে দিলে এখান থেকে প্রপার্টিসে ক্লিক করবেন। প্রপার্টিসে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে আবার ঠিক এরকমই একটা ইন্টারফেস ওপেন হবে। দেন এখান থেকে ডকুমেন্ট সাইজ যে অপশনটি রয়েছে এই অপশনটিতে ক্লিক করে আপনি এখান থেকে আপনি যে পেপারে এই ফটোটি বা এখানে যে লেজার শিটটি রয়েছে, আমরা যে লেজার শিটটা রয়েছে এটা হচ্ছে A4 সাইজের লেজার শিট। সেখান থেকে আপনি জাস্ট A4 সাইজ সিলেক্ট করতে পারেন যদি আপনার A4 সাইজ হয়ে থাকে। দেন তারপর এখানে আরও বেশ কিছু অপশন রয়েছে, তার মধ্যেই রয়েছে সর্বপ্রথমই পেপার টাইপস। আপনি কোন পেপার এটাকে বের করতে চান। প্ল্যান পেপার হচ্ছে ফটোকপির যে পেপারটা রয়েছে সেই ফটোকপি পেপারটা। যেমন ফলকে বোঝানোর জন্য আপনি একটি ছবি বের করবেন, যেমন আপনি এখানে কয়েক কপি ছবি বের করবেন। ছবি আপনি কি ফটোকপির কাগজে বের করতে পারবেন? ফটোকপি কাগজে ছবি কখনই বের হবে না। ওকে, সো ফটোকপি কাগজে কখনো ছবি বের করা সম্ভব না। সো এটা হচ্ছে প্ল্যান পেপারটা হচ্ছে মূলত ফটোকপি পেপার, অর্থাৎ বসুন্ধরার যে নর্মাল পেপারটা রয়েছে এই পেপারটি হচ্ছে মূলত ফটোকপির পেপার। ওকে, সো তারপর এখান থেকে আপনি যদি ছবি বের করতে চান তাহলে অবশ্যই আপনাকে ফটো পেপার গ্লোজ দিয়ে এগুলোকে ব্যবহার করতে হবে, অথবা এপসন প্রিমিয়াম যে পেপারগুলো পাওয়া যায় এই পেপারগুলো আপনি চাইলে ব্যবহার করতে পারেন। সো ফটো বের করার জন্য অবশ্যই আপনি এখান থেকে ফটো পেপারগুলোকে ব্যবহার করতে হবে। আপনি কিন্তু ফটো বের করার সময় ফটোকপির কাগজ ব্যবহার করতে পারবেন না। ওকে, সো তাহলে কিন্তু আপনার মেশিনেও সমস্যা হবে এবং আপনার ছবিটা কিংবা আপনি যেটাকে বের করেছেন সেটাও কিন্তু দেখতে ভালো লাগবে না। ওকে, সো আপনি এখান থেকে যখন যেটা বের করবেন, যখন ফটোকপি বের করবেন তখন আপনি জাস্ট প্ল্যান পেপারটাকে সিলেক্ট করবেন। দেন কোয়ালিটি, এখানে কোয়ালিটিটা স্ট্যান্ডার্ড রাখাই ভালো। আপনি চাইলে হাই ব্যবহার করতে পারেন, তবে আমি আপনাদেরকে রিকমেন্ড করবো আপনারা জাস্ট স্ট্যান্ডার্ড ব্যবহার করবেন। দেন তারপর আসি এখানে কালার নামে একটি অপশন দেখতে পাচ্ছেন। আপনি চাইলে আপনি যে ইয়েটা বের করেছেন, যেমন এখানে আমাদের লেজার শিটটা হচ্ছে কি কালারিং একটা লেজার শিট। ওকে,
সো আমরা চাইলে কিন্তু এটাকে শুধু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে বের করতে পারবো। সো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে বের করার জন্য এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে গ্রে সার্কেল নামে একটি অপশন রয়েছে, এটা যদি ক্লিক করেন তাহলে দেখতে পাবেন যে এটা ব্ল্যাক হয়ে গেছে, এবং কালারে ক্লিক করে দেখতে পাবেন এখানে কালারিং অপশন রয়েছে। সো এখন কিন্তু কালারে দেওয়া থাকলে এটা বাইরে হবে কি কালারে বাইরে হবে, আর যদি আমরা এখান থেকে গ্রেসি দিই তাহলে এটা বলে শুধু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে। ওকে, সো আপনি যখন যেটাকে বের করতে চান সেটাতেই বের করতে পারবেন। দেন তারপর নিচনে একটা ইম্পর্টেন্ট অপশন রয়েছে, এই অপশনটির মাধ্যমে কি করা হয়, এখানে কপিস অপশন, এটা হচ্ছে মূলত একটা কপি অপশন। সো যেমন আপনার এখানে কি একটা জন্মসন বা আপনার যে এখানে একটা রেজাল্ট শিট দেওয়া রয়েছে, আপনি চাইলে এই রেজাল্ট শিটটা 100 পিস, 200 পিস, 500 পিস এভাবে একসাথে বের করতে পারেন। যেমন আপনি যদি এখন বের করেন তাহলে বের হবে, এখানে যদি জাস্ট ওকেতে ক্লিক করেন তাহলে 1 পিস বের হবে, কারণ এখানে একটা দেওয়া। আপনি যদি চান একসাথে এই এই রেজাল্ট শিটটা 100 বের করতে, তাহলে এখানে 100 লিখে দিবেন, 100 লিখে দিলে 100টা বের হবে। আপনি 500 লিখলে এখানে 500টা বের হবে, আপনি 150টা লিখলে এখানে 150টা বের হবে। সো এভাবে আপনি এখানে বের করতে পারবেন। অর্থাৎ আপনার যত কপি প্রয়োজন পড়ে আপনি এখানে যদি লিখে ওকেতে ক্লিক করেন তাহলে দেখতে পাবেন যে খালি বের হইতেই আছে। ওকে, সো এভাবে বের হবে। দেন তারপর আপনি জাস্ট কী করবেন, এখান থেকে ওকে অপশনে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পাবেন যে আপনার এটা প্রিন্ট হচ্ছে বা বের হচ্ছে আপনার ফটোগুলো। সো ভিউয়ার্স, এটা হচ্ছে মূলত প্রসেস। এবং নিচে আরেকটি অপশন রয়েছে প্রিন্ট ওয়ান কপি। সো আপনি চাইলে ওয়ান কপি প্রিন্ট করতে পারবেন, যার এখানে প্রিন্ট ওয়ান কপি যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনি 1 কপি বের হবে। এখানে যে রেজাল্ট শিটটা রয়েছে এই রেজাল্ট শিটটা 1 কপি বের হবে মাত্র। সো সেটা করার জন্য জাস্ট এখান থেকে প্রিন্ট ওয়ান কপিতে ক্লিক করার পরে এখান থেকে এন্টার এই যে এতে ক্লিক করার পরে আপনার এটা বের হয়ে যাবে। সো এখন আমাদের প্রিন্টারটা অফ রয়েছে, সেজন্য এখান থেকে বের হচ্ছে না। ওকে, সো আমাদের মেশিনটা এখন অফ। সো এটা নিয়ে আমরা অন্য একটি ভিডিওতে দেখাবো। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে গিয়েছে। সো বাকি যে অপশনগুলো রয়েছে এখানে কিন্তু ফটোশপ অ্যাপসের হবে মাত্র শুরু করলাম আজকের এই ভিডিও থেকে। সো বাকি যে অপশনগুলো রয়েছে তা আমরা নেক্সট ভিডিওতে দেখাবো। সো নেক্সট ভিডিওতে বাকি যে অপশনগুলো রয়েছে এই অপশনগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। সো নেক্সট ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখবেন, তা না হলে কিন্তু ফটোশপ অ্যাপসে কীভাবে ফটো এডিট করতে হবে কিংবা কোন টুলসে কী কাজ করে এইগুলো জানতে পারবেন না। এগুলো জানার জন্য অবশ্যই আমাদের নেক্সট ভিডিওগুলো আপনারা ফলো করবেন বা দেখবেন। সো ভিউয়ার্স, এই ছিল মূলত আমাদের আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওতে অবশ্যই সবাই লাইক দিবেন, এবং ভিডিওটা বুঝতে কোথাও যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা আমাদের ফেস থেকে ভিডিওটি দেখছেন তারা আমাদের ফেসটিকে অবশ্যই ফলো করবেন। সো ভিউয়ার্স, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।